ভাই তোকে বিসিএস ক্যাডার বানানোর জন্য আমার সব জমি জায়গা সব বিক্রি করে দিলাম। তুই বিসিএস ক্যাডার হয়ে গেলে সব কিনা যাবে। হালকু ভাই, তুমি আমার জন্য অনেক স্যাক্রিফাইস করতেছো। তুমি আমার জন্য দোয়া করো যেন আমি ক্যাডার হতে পারি। নিশ্চয়ই ভাই, তুই শুধু ভালো করে পড়াশোনা কর। নিজের জন্য ভালো জামা কাপড়ও কিনতে পারি না, ভাইয়ের বিসিএস পরীক্ষার ফি দিতে হবে। ভাই বিসিএস ক্যাডার হয়ে গেলেই আমি খুশি। হালকু ভাই, আমি বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছি, আমার জন্য দোয়া কইরো। ভাই টেনশন করিস না, ভালো করে পরীক্ষা দিবি। হালকু ভাই, আমি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আমি চাকরি পেয়ে গেছি ভাই। এবার তাহলে আমাদের ঋণ জমি জায়গা সব বের করতে পারবো। হালকু ভাই, এখন চাকরিতে জয়েন করার জন্য ঢাকায় যেতে হবে, আর ঢাকায় বাসা ভাড়া, পোশাক, যাতায়াত ব্যবস্থা নিয়ে মোট 1 লক্ষ টাকা লাগবে। আমি ম্যানেজ করে দিব। কিছুদিন আগেই পরীক্ষার ফি এর জন্য এতগুলো টাকা দিলাম, এখন কিভাবে 1 লক্ষ টাকা ম্যানেজ করবো? যাই ম্যানেজারকে বলি যদি সাহায্য করে। স্যার, আমার ভাই বিসিএস পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, এখন ঢাকাতে বাসা ভাড়া মিলে সব খরচ করতে 1 লাখ টাকা লাগবে, যদি আমাকে টাকা ধার দিতেন। সেটা তো বুঝলাম, এই নাও তোমার 1 লাখ টাকার চেক, কিন্তু মনে রাখো প্রতি মাসে তোমার বেতন থেকে 10,000 টাকা কেটে নেওয়া হবে। তারপর কি হলো সেটা দেখার আগে যারা এই ছবিটিকে ভালোবাসো তারা লাইক সাবস্ক্রাইব করো। দেখা যাক কে কে এই ছবিটাকে ভালোবাসে। ভাই দেখ, তোর বিকাশে বাসা ভাড়া খাওয়া দাওয়া করার জন্য 1 লাখ টাকা পাঠিয়েছি। তুই ভালো করে চাকরিতে জয়েন হ আর আমার সব ঋণ শোধ করে দে। হ্যাঁ ভাই, টাকা আসছে, আমি চাকরিতে যাচ্ছি, আমার জন্য দোয়া করো। আর ভাই, আমি প্রতি মাসে টাকা পাঠাবো, এখন রাখছি। ভাই ঢাকায় গেল 5 মাস হয়ে গেছে, বাড়িতে ফোনও করে না, টাকাও পাঠায় না। আমি আজকেই ঢাকায় যাব। এইভাবে আমাকে না জানিয়ে আমার অফিসে প্রবেশ করা তোমার ঠিক হয় নাই। কি বলছিস ভাই? আমি তোর কোনো খোঁজ পাচ্ছিলাম না, ফোনটাও রিসিভ করছিলি না, তাই খোঁজ নিতে এসেছি। তাছাড়াও আমি তো তোর ভাই, আমি আসলে কি সম্মান যাবে? শোনো ভাই, আমাদের আর এই জায়গায় মানায় না। তুমি কোথায় গাইয়া আর আমি বিসিএস ক্যাডার অফিসার। তাছাড়াও আমি আর তোমাদের সাথে সম্পর্ক রাখতে চাই না। আমি আমার সবকিছু উজাড় করে দিয়ে তোকে বিসিএস ক্যাডার বানাইলাম, আর আজকে তুই আমাকে এই 2 টাকার চাকরির জন্য ছেড়ে যাচ্ছিস? আমি আশা করিনি ভাই। তোমার যা কিছু হারিয়েছে আমি সব পরিশোধ করে দিব। ঠিক আছে ভাই, আমার স্বার্থ যখন শেষ হয়েছে তখন এখানে থেকে আমার কোনো লাভ নাই। ভালো থাকিস ভাই। যেই সিঁড়ি দিয়ে সফলতার গাছে উঠলেন, ওই সিঁড়িকে লাথি দিয়ে ফেলে দিলে নিচে নামবেন কিভাবে? এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, আর লাইক দিয়ে ফলো করে পাশে থাকবেন।